বন্ধুরা, জামাতের প্ল্যান আমরা জানি যে তারেক রহমান একটা প্ল্যান দিয়েছেন এবং এই প্ল্যান নিয়ে বুলি করা হয়েছে এবং ভুয়া ভুয়া করে, ভুয়া তো বলতে পারে না, ওই সাদিক কায়েম বলে বুয়া। তো কাজের বুয়াকে কি কর্মজীবীর মধ্যে রাখা হয়েছে? কর্মজীবী মহিলারা যারা বাইরে যায় তাদেরকে কামলা বলা হয়েছে। তো কাজের বুয়া ছাড়া কি আবার সাদিক কায়েমদের চলে নাকি? জামাত নির্বাচনে জিতলে আগামী 5 বছর বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে, তাদের এরকম কোনো পরিকল্পনা আছে কিনা, বা তারা কিভাবে এই পরিকল্পনা বাস্তবায়ন করবে? তারা যেটা করে, তারা ধর্ম নিয়ে কথা বলে, তারা ইসলাম নিয়ে ভুলভাল ব্যাখ্যা দেয় এবং জান্নাতের টিকিটের কথা আমরা শুনছি এবং নারীকে অপমান অপদস্থ এগুলি করতে আমরা দেখছি। এবং আমরা তাদের ওরকম গঠনমূলক আসলে ওরকম রাজনীতি আমরা দেখি না। তারা প্রত্যেক দিন সকাল থেকে রাত পর্যন্ত, গভীর রাত পর্যন্ত তারা ওই তারেক রহমানকে নিয়ে গালাগালি করে, অশ্রাব্য ভাষায় এই ধরনের স্লোগান দেয়, মানে বুলি করে। তো এইগুলি ছাড়া আসলে তাদের গঠনমূলক ওরকম রাজনীতিও দেখতেছি না। জামাত নির্বাচনে জিতে আসলে তারা কি করবে, তাদের নিজস্ব যে এজেন্ডা আছে বা প্ল্যান আছে, এই সম্পর্কে যদি আপনারা কিছু জানেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি গতকালকে দেখতেছিলাম যে তারা মাস্টার্স পর্যন্ত ফ্রি করে দিবে নারীদেরকে। তো আসলে ফ্রি করে দিলে নারীরা কেন, মানে পুরুষরা কেন পাবে না? মানে এই প্রত্যেকটা জায়গাতে তাদের বৈষম্যমূলক এরকম কথাবার্তা। তারা নিজেরা এক্স অ্যাকাউন্ট চালাইতে পারে না, নিজের এক্স অ্যাকাউন্ট চালাইতে না পারলে তারা দেশ কেমনে চালাবে? এই ধরনের সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের কথাবার্তা চলতেছে এবং এগুলোর কিন্তু কোনো উত্তর আমাদের কাছে জানা নাই। এবং আমরা কিন্তু এইসব জিনিস চিন্তা করে আমরা কিন্তু খুব দিশাহারা। বাংলাদেশ আসলে ভালো নাই। নির্বাচনের পরে বাংলাদেশ কোন দিকে যাবে এটা একমাত্র আল্লাহই বলতে পারে।